দিদি আসো। চলো বন্ধুরা, আবার আমরা চলে এসেছি দুপুরে রান্নাঘরে, তো রান্না করতে। আর রান্নাঘরে তো রান্না করতেই আসতে হবে। তো নমস্কার, ঝুমা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই যে চলে এসেছি সবজি নিয়ে, মাছ নিয়ে, ওখানেও মশলাপাতি রয়েছে পলির হাতে। তো আজকের মেনুগুলো কি কি হবে সেটা দিদি বলে দিচ্ছে। পটল দিয়ে, পাবদা দিয়ে ঝাল হবে, আর এই যে জলফাই দিয়ে আর মুসুরির ডাল হবে, আর মাঠ থেকে শাক তুলবো বন্ধুরা, শাক ভাজা। শাক ভাজা হচ্ছে কি, আমরা আজকে একদম নতুন এই শাকটা এই সময় পাওয়া যায়, সেটা হচ্ছে কি সর্ষে শাক। তো সর্ষে শাক ভাজা খেতে বন্ধুরা দারুণ লাগে, কোনো খাটনি নেই, শাক ভাজাটা আর খাওয়াও খুব ভালো। তো আপনাদের সঙ্গে আজকে এই 3টে মেনু শেয়ার করব। তো আপনারা প্লিজ দেখবেন ভিডিওগুলি, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, আমার পাশে থাকবেন। তো কিভাবে কি রান্না করি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর চলুন মাঠ ঘুরিয়ে নিয়ে আসি, আপনাদেরকেও এগুলো রেখে আসি। ওই দেখো লঙ্কা গাছে লঙ্কা হয়েছিল, কিন্তু আবার গাছগুলো হয়ে গেছে, জল দিতে হবে। জল দিতে হবে না, মানে বৃষ্টি হচ্ছে না তো। আর দেখো কেমন সবুজ হয়ে গেছে বন্ধুরা, দেখুন কেমন সবুজ হয়ে গেছে মাঠ পুরো। আর এই মিডিলে পয়েন্ট সবুজটা নিয়েই আপনারা বলতে পারেন, মিডিলে তো একদম পরিষ্কার। ওইখানে আমাদের পেঁয়াজ লাগানো হয়েছে, পেঁয়াজ যখন একটু বড় হবে তখন সবুজ হয়ে যাবে। আর দেখুন দিদি একদম মানে জমি পেয়ে শাক তোলা শুরু করে দিয়েছে দেখে। বন্ধুরা, আমি একটা টিপস দেবো আপনাদের, এই শস্য শাক খাবেন। শস্য শাকে কিন্তু এই হাড় খুব ভালো থাকে। শস্য শাক অন্তত শীতের সময় একদিন পর পর খেলে পরে। আমরা একটা সর্ষে গাছ থেকে এক একটা করেই পাতা তুলছি, কারণ কেবল বড় হয়েছে, তো ওই কারণে গাছের ক্ষতিও হবে না, আবার আমরা শাকটাও খেতে পারবো। আর কিছু কিছু ঘনও হয়ে গেছে, কিছুদিন পরে এটা এখান থেকে বাছাইও হবে, তো তখন আর একটু ফাঁকা হয়ে যাবে। সর্ষে একটু ফাঁকা ফাঁকা হলে ভালো হয় ফলটা। আর বলেছিলাম আপনাদের আগে, আমাদের এর আগের বছর পেঁয়াজ লাগিয়েছিল পুরো জমিটা। তো এবার এইখানটা এই গাছের জন্য ছায়া পড়ে যায়, তো সেই কারণে পেঁয়াজটা শুধু এক সাইডেই দেওয়া হয়েছে, আর এইদিকে এবার সর্ষে দেওয়া হয়ে গেছে। তো আমাদের একদিকে ভালো হয়েছে বন্ধুরা, অন্য কোনো জমিতে যাওয়া লাগবে না, নিজেদের জমি থেকেই সর্ষে শাক খেতে পারবো, তাই না দি? আর এদিকে ওই দেখুন তুলছে সবাই শাক। তো শাকটা তুলে নিয়ে আমরা আবার যাবো রান্নাঘরে, তো তাড়াতাড়ি তুলে ফেলি। হ্যাঁ, আমাদের পাট হয়েছে, সেটাও দেখানো হয়েছে। বন্ধুরা, আমরা চলে এসেছি রান্নাঘরের কাছে, আর আমার আর ননদের শাক এখানে রয়েছে। আর শাক দেখুন, ওনার শাক দেবে না, ওনার শাক আমি ভেজে দেবো না, ওই কাঁচা কাঁচা খেতে দেবো। কিন্তু বলছে আমি যে কটা তুলেছি সেই কটা আমি নিয়ে যাবো, কাঁচা কাঁচা খাবে কিন্তু আজকে তোমার ননদ পলি। আমার বিয়ান একটা খাবে, বিয়ানকে আজকে কাঁচা শাক খাওয়াবো, দেখি হজম শক্তি কেমন। বন্ধুরা, আজকে আমাদের মাছ কাটা নেই, কারণ আজকে মাছ বাজার থেকেই কেটে নিয়ে আসা হয়েছে। তো পাবদা মাছ দেখবেন বাজার থেকে কেটে দেয়, তো ওই জন্য আমাদের মাছ একবারে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এদিকে উনুনটা ধরিয়ে দিই, মাছ ভাজাভাজি করব আমি। তো পলি আসছে, মশলা করবে ও। আর এদিকে দেখুন দিদি পটল গুলো কেটে নিচ্ছি, আর এই শাকটা ভাজবো। আর আমাকে বলছে যে আজকে চশমা দাও, তুমি চোখে দেখবে না, শাকের জন্য আমাকে চশমা দিতে বললো জুমা। শুধু বদনাম, বিয়ানের শুধু বদনাম। বন্ধুরা, আপনারা বলবেন তো এত বদনাম কেন করে, কিসে আমার প্রতি এত হিংসা তোমার? হিংসা না, তুমি তো বলো তো শাক সুখ ঠিকঠাক করে বাঁচার জন্য। আমি উনুনটা ধরিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকে 2 কড়াইতেই রান্না করব, 2 সাইডে। তো এই সাইডে আমি ডাল সিদ্ধ বসিয়ে দেব, সেই কারণে জল গরম দিয়ে দিই প্রথমেই। আজকে জলপাই দিয়ে মুসুরির ডাল হবে, এটা দারুণ লাগে, টক ডাল বলো। আর এখন জলপাইয়ের সময়, তো এই সময়টাই খেয়ে নিতে হয় জলপাই ডাল, আপনারা খাবেন দেখবেন খুব ভালো লাগে। আর এদিকে আমি মাছ তো নিয়ে নিয়েছি, তো সে মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে আমি ভেজে নেব এই সাইডটাই। মাছটা হলুদ লবণ দিয়ে মাখানোর জন্য আমি একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। তাহলে পাবদা মাছের ঝাল রান্না করার জন্য মশলাগুলো আমি এক এক করে বেটে নেব। প্রথমে দিয়ে দেবো গোটা ধনে, এর সঙ্গে কটা গোটা জিরেও দেব,
এই যে জলপাইগুলো বেছে নিচ্ছি, এই যে রেখে দিলাম এই মুসুরি ডালের জন্য। এখন আমি পেঁয়াজ গুলো বেছে দেবো, রসুনটা বাজবো, আদাটা কেটে নিই। দিদি তো ডালের জন্য জলপাই ওখানে কেটে রেখে দিয়েছে, মানে বোঁটাগুলো ছাড়িয়ে রেখে দিয়েছে। আর এদিকে আমি ডালটা ধুয়ে নিয়েছি, তো এই ডাল এখন এই গরম জলে দিয়ে দেব, এই সাইডটাই সিদ্ধ হয়ে যাবে। মাছ ভাজা হতে হতে এখানে যে পটলগুলো আমার লাগবে, তো আজকে পাবদা মাছের সাথে পটল দিয়ে করব বলেছিলাম, এই দিদি কেটে দিয়েছে সুন্দর করে, দেখুন। তো একটু খোসা থাকলে পরে খুব ভালো লাগে খেতে, পরে না একদম নরম হয়ে যায় না, একটু মানে গোটা গোটা থাকে, ওই জন্য খোসাটা রাখতে হয়। আর এখন আমি এই পটলটাও একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। রসুন, এই দেখেন বন্ধুরা সুন্দর করে শাক বাছতেছি। এই শাক বাছা তো না, এই কাঠগড়ায় দাঁড় করানো আমাকে, বুঝছেন? চশমা দিতে হবে, একটা করে বাছতে হবে, ভালো করে কেটে দিতে হবে। এর থেকে কাঠগড়ায় 4 দিন দাঁড় করাই থাকা অনেক ভালো। দেখুন আমার সব মাছ ভাজা হয়ে গেছে, লাস্ট এই 4টেই ছিল, তো এই কটাও হয়ে গেল ভাজা। আর এখন আমি এই মাছ ভাজা তেলের মধ্যেই এইখানে মাখিয়ে রাখা যে পটল ছিল এগুলো আমি ভেজে নেব। পটলগুলো ভেজে নিয়েছি, আর এরকম লাল লাল করে ভেজেছি, এই দেখুন। ওদি খাবা নাকি একটা পটল ভাজা? মাছ ভাজা পটল ভাজা দুটোই হয়ে গেছে। তো এখন আমি মশলাটা কষানোর জন্য ফোড়ন দিয়ে দেব, গোটা তেজপাতা, গোটা জিরে, আর দিদি সুন্দর করে কুচিয়ে দিয়েছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। আর কিছুটা টমেটো আমি একবারে পেঁয়াজের মধ্যেই দেব, ভালো করে পেঁয়াজ আর টমেটোটা ভেজে নেব। তো এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে বন্ধুরা, আর এদিকে আমি ডালটা দেখুন পুরো সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এক সাইডে। তো এখন এই ডালটা আমি এই হাতা দিয়ে একটু ঘুটে নেব। ডালটা ওখানে আমি ঘুটার সময় একটুখানি দিয়ে দেবো লবণ, যতটা লবণ লাগবে আমার, আর দিয়ে দেবো হলুদ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি বাটা মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। তো এখানে আছে আদা বাটা, এখানে বেটে রাখা আছে রসুন বাটাটা দিয়ে দিলাম। এখানে আছে গোটা জিরে, আর হচ্ছে গিয়ে গোটা ধনে বাটা। দু মিনিট কষিয়ে নেব। এখন আমি দিয়ে দেবো এখানে শুকনো লঙ্কা বাটা আছে, লঙ্কা বাটাটা পুরোটাই দেব। আমার বিয়ান একটু ঝাল খেতে পছন্দ করে, ওই জন্য ঝাল ঝাল করে রান্না করব, লাল লাল ঝাল ঝাল বেশি পছন্দ করে। তো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আমি একটুখানি এখন জল দিয়ে দেব, যাতে পুড়ে না যায়। এদিকে মশলাটাও আমার একদম কষানো হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তো এখন জল দিয়ে দেব মাছের ঝোলের জন্য। এই দেখেন শাক কুচাচ্ছি বন্ধুরা, কিন্তু শাক কুচাচ্ছি এখন, কিন্তু বলছে না চশমা নিতে, শাক বাছার সময় আমাকে চশমা নিতে বলছে। এখন কুচাচ্ছি, এখন কিচ্ছু পড়বে না, এখন একদম পরিষ্কার রয়েছে, এখন আর কোনো ভয় নেই বন্ধুরা, ওই জন্য আমি চশমা পড়তে বলি। ডালে তো জল দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমি এইখানে যে জলপাই ছিল জলপাইগুলো দিয়ে দেবো, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিরা। ডালেও দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি।
টক ডালে একটু চিনি দেবেন, যে কোনো ডালে একটু চিনি দেবেন, তো ডালটা খেতে স্বাদ হয় খুব ভালো। ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, তো এখন দিয়ে দেবো আমি এখানে টমেটো ছিল লম্বা লম্বা করে কাটা, টমেটো গুলো এখন দেব। আর তার মধ্যে দিয়ে দেব এখানে ভেজে রাখা ছিল পটল, পটলগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এক এক করে মাছগুলো। অনেক মাছ, সেজন্য একটু ঝোলটা বেশি থাকা অবস্থায় মাছগুলো দিয়ে দিলাম। মাছের ঝোলটা হয়ে গেছে। আর এখানে আমি গোটা গরম মশলা বাটা ছিল, তো সেটা একটুখানি জল দিয়ে পাতলা করে নিলাম, কারণ পাবদা মাছ খুব নরম হয় ঝোলে দেওয়ার পরে, তো নাড়াচাড়া দিতে গেলে মাছটা ভেঙে যেতে পারে, সেজন্য আমি একটু পাতলা করে দিলাম যাতে সব জায়গায় চলে যায় মশলাটা, গরম মশলাটা। তো এইভাবে একটু নাড়িয়ে দেবো। আর দিয়ে দেবো উপর দিয়ে একটু ধনেপাতা কুচি, কিছু দেবো কাঁচা লঙ্কা চিরা। মাছের ঝোলটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। তো বন্ধুরা, মাছের ঝোল রান্না হয়ে গেছে, ওটা নামিয়ে নিয়ে ডালের কড়াইটা আমি এই সাইডে দিয়ে দিয়েছি। তো এই সাইডে দেখুন, ও সাইডে আমার অর্ধেকটাই হয়ে গেছে, তো এই সাইডে দেওয়ার সাথে সাথে জালটা টকবক করে ফুটছে ডাল। এবার আমি দিয়ে দেবো ফোড়ন, তো নামিয়ে নিচ্ছি ফোড়ন দেওয়ার জন্য। ডাল ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, তো গোটা শুকনো লঙ্কা দিলাম। আর ডালে ফোড়ন দেবো, টক ডালে এইখানে আমি কালো সর্ষে নিয়ে নিয়েছি, তো কালো সর্ষে দিয়ে দেবো। টক ডালে আর তেমন কিছুই ফোড়ন যায় না, মশলাপাতিও যায় না, একদম প্লেন খাবার, খুব ভালো খেতে। তো এখন দিয়ে দেবো ডাল। এটা হচ্ছে গিয়ে উনুনে রান্না করার মজা। ফোড়নটা হলো কেমন দিদি, দেখেছো? তো এখানে যে জলপাই দিয়েছিলাম আমি ডালে, তো এখান থেকে 3টে আমি জলপাই তুলে নেব, নিয়ে এই হাতা দিয়ে একটুখানি জলপাইটা এরকম ভেঙে দেব, তাতে হালকা হালকা একটু টকও হবে আর স্বাদও হবে খেতে। টক ডাল তো একটু টক না হলে ভালো লাগবে না, তো এখানে আমি ভেঙে দিয়েছি। এতে যা টক হবে তাতেই হয়ে যাবে, আর যারা একটু টক বেশি মানে পছন্দ করে, তারা আরো যে গোটা জলপাইগুলো রয়েছে ভেঙে ভেঙে খেয়ে নেবে। তো আমার বিয়ানকে দেবো 2টো জলপাই গোটা। ডাল হয়ে গেছে রান্না, তো এখন আমি ডালটা নামিয়ে নেব। ডাল নামানোর পরে বসিয়ে দেবো শাক ভাজা। দিদি শাকটা কেটে একদম রেডি করে রেখেছে। আজকে আপনাদেরকে 3টে রেসিপি দেখাবো, তো এখন আমাদের লাস্ট চলে এসেছি, লাস্ট পর্বে শাক ভাজায়। তো শাক ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেব। সর্ষে শাক ভাজা হতে একটু তেলটা একটু বেশি লাগবে। তো বন্ধুরা, শাকটা আমি যেভাবে ভাজবো এইভাবে আপনারা ভেজে খাবেন, দেখবেন দারুণ লাগে, তাহলে পুরো সর্ষে শাকের স্বাদটাই আপনারা পাবেন, তো গন্ধটাও পাবেন। আর যাতে সর্ষে শাকের গন্ধটা পাওয়া যায়, তো সেই কারণে আমি তেলে কোনো কিছু ফোড়ন দেব না, আর শাকের মধ্যে রসুন পেঁয়াজ কিচ্ছু যাবে না সর্ষে শাকে। তো শুধু শাকটা একদম তেলে হলুদ লবণ দিয়ে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, শাকটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এই শাকটা কোনো একটা গামলার মধ্যে করে এইভাবে চটকে রসটাও ফেলে দিতে পারেন, কিন্তু আমি রসটা ফেলবো না। রসটা যাই কড়াইতে গলবে আমি আস্তে আস্তে ওটা কমিয়ে নেব, তো শাকের টেস্টটা আরো বেশি ভালো পাওয়া যায়। আর শাক খাবো, তো শাকের ভিটামিনটুকুই যদি আমি ফেলে দিই, যে পুষ্টিটুকু আর কি শাক থেকে যেটুকু পাবো, সেটা ফেলে দিলে আর শাক খেয়ে আমাদের কি লাভ হলো? সেজন্য আমরা সবুজ রসটা ফেলবো না, তাই তো দি? শাকটা অনেকটাই কমে এসেছে, তো এখন আমি শাকের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দেব হলুদ, শাক ভাজায় দিয়ে দেবো হালকা করে একটু চিনি। চিনি দিলে কি হয়, শাকটা যে খাড় খাড় একটা অনেক সময় ভাব থাকে, সেই খাড় খাড়টা কেটে যায়।
সেই জন্য চিনি দিয়ে দিয়েছি। আর এখানে একদম টাটকা গাছ থেকে তুলে এনে দিয়েছে পলি, সেই লঙ্কাগুলো দিয়ে দেবো। এই লঙ্কাগুলো ঝাল খুব, শাক ভাজা একটু ঝাল ঝাল করে খেতে ভালো লাগে। এবার আমি মিশিয়ে নেবো সবকিছুর সঙ্গে। আর দেখুন শাকে কতটা জল বেরিয়েছে, তো আরো জল বেরোবে। এই জলটা আমি আস্তে আস্তে জালের সঙ্গে ভাজার সাথে সাথেই আর কি কমিয়ে ফেলবো। তো আমাদের শাক ভাজা প্রায় হয়ে গেছে। এরকম আস্তে আস্তে এইভাবে খুন্তি দিয়ে হালকা হালকা করে এরকম নাড়তেই হবে। যখন জলটা শুকিয়ে যাবে তখন বারে বারে এইভাবে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে, ঝরঝরা করে ভাজা হবে, খেতে সুন্দর লাগে। তো শাক ভাজাটা হতে হতে আমার এদিকে সবকিছু খাবারের জিনিস গুছানো হয়ে গেছে বন্ধুরা, এখন খেতে দিয়ে দেবো। তো শাক ভাজাটা আমি এখন নামিয়ে নেব। এই দেখুন কেমন ঝরঝরা হয়ে গেছে শাকটা। তো বন্ধুরা আজকে খাওয়া দাওয়া হবে অনেক মানুষ, কিন্তু দেখুন খেতে এসছে মাত্র 4 জন, এখনো সবাই আসেনি। তো এই 4 জনকে আগে খেতে দিই। আর এদিকে নতুন একজনকে দেখাচ্ছি, এটা হচ্ছে কি আমার দাদা হয়। তো এই দাদাটা কাঠের কাজ করে খুব সুন্দর। আমাদের বাড়িতে সব মানে সবকিছুই আমার দাদার হাতের তৈরি। দাদা আজকে এসছে, দাদাকেও আমি বলেছি এখান থেকে খেয়ে যেতে হবে, পালাচ্ছিল। তো এখন আমি খেতে সবাইকে শাক ভাজাটা দিয়ে দিই। বন্ধুরা আমি শাক ভাজার সাথে সাথে একবারেই পাশে মাছের ঝোলও দিয়ে দেব, তারপরে সবাইকে থালাটা ধরে দিয়ে দেবো খাওয়ার জন্য। তো ডাল তো প্রথমে খেতে হয়, কিন্তু আজকে আমি রান্না করেছি টক ডাল। তো সেই কারণে টক ডালটা সবার লাস্টে একদম চেটে পুটে খাবে আমার বিয়ান, ওই জন্য একদম লাস্টে গিয়ে দেব। তো দেখুন ভাত সুন্দর করে আমি বেড়ে নিয়েছি, এখন দিয়ে দিই। এনে বাবা শুরু করো, দিদি নাও। আর দাদাকে এদিকে বসেছে, দাদাকে দিতে আসলাম। দাদা খেয়ে বলো। দাদা কিন্তু আমাকে ছোটবেলার থেকেই মানে দাদা হচ্ছে কি আমার ছোটবেলার একদম পুচকে বয়সের দাদা, তাই দাদা? কারণ দাদা আমার বাপের বাড়ির পাশেই বাড়ি আমার দাদার আর কি। দাদার সাথে অনেক স্মৃতি আছে। দেখেন বন্ধুরা কি সুন্দর যে মাখিয়েছে, আর কি যে টেস্ট বের হয়েছে, গন্ধ কেমনে যে খাই তাই তো বুঝি না। খাওয়া তো গন্ধেই খাওয়া হয়ে যাচ্ছে। ওহো দাদা দেখেন পিছনে আবার বেড়া আছে, পড়িয়ে না দিও। সুন্দর সুন্দর হয়েছে। খেয়ে নাও, তারপরে মাছের ঝোলটা বলবা। শাক ভাজা দিয়ে তো খাওয়া হয়ে গেছে, এখন মাছের ঝোলটা খেয়ে বলবে কেমন হয়েছে। বলো বলো। পটল দিয়ে পাবদা মাছ আজকে। দাদা 500 চালের ভাত জন্য খাইও না, বুঝেছো? তাহলে কি করবে? খুব সুন্দর হয়েছে, একটু ভাতটা পরিমাণটা 500-তে যাইও না, 250-তে নামাইও। সুন্দর হয়েছে, খুব টেস্টি হয়েছে রান্না, খুবই সুন্দর হয়েছে বন্ধুরা, একদম এভাবে খেয়ে দেখবেন, সেই সুন্দর হয়েছে। কিন্তু ভাত খেতেও কম বললো কেন আমার দাদারে আমার বিয়ান? এইটা বন্ধুরা বিচার করেন। বলবে যে 1 কিলো চালের ভাত খাবা দাদা, তা না, বলছে 250 চালের ভাত খেতে। বিয়ান ভালোবেসে অনেক কথাই বলে। আজকাল শরীরটা তো দেখতে হবে না। বিয়ানের শাক কাটিং বলে খুব ভালো খেয়েছে, সে শাক কেটে দিয়েছে, এখন মুখে স্বাদ জড়ায় আছে কাটার জন্যই। হ্যাঁ কাটাতেই, বিশাল ব্যাপার। তো এরকম বিয়ান পাশাপাশি থাকলে তো বন্ধুরা দারুণ মজাই হয়, তো বুঝতেই পারছেন কথাবার্তাতে আমরা খুব আনন্দ করি। তো আমাদের দুটো মেনু খাওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি একদম সব থেকে স্পেশাল মেনু এটা, তাই তো দি? টক ডাল। টক ডালটা দিয়ে দেবো। শুকনো লঙ্কা দেবো নাকি একটা? এই যে তোমার ডবল জল পাই, আমাকে দুটো জল পাই, একটা শুকনো লঙ্কা দেবে, আমি একদম চাইতে পুটে খাইমু, বুঝছো বন্ধুরা? একদম চাইতে পুটে খাবো, চাইটা দেখাতে হবে কিন্তু। দেখামু আজকে মন পুইরেই খাবো, কলজে পুইরেই খাবো। খাও। টেস্টি মানে সেই টেস্ট, কি বলি শুনুন না, একদম চাইতে পুটে একদম একেবারে সেইভাবে সুন্দর করে খাইমু। এখন সুন্দর মানে সেই সুন্দর হয়েছে টক ডাল। এই দেখুন বন্ধুরা লঙ্কা ডলছে, লঙ্কা দেখুন, লঙ্কা ডলছি। এইভাবে টক ডাল ডোলে না খেলে পরে স্বাদ পাওয়া যাবে না। যারা ঝাল খায় না
তো তাদের তো সে আলাদা কথা, কিন্তু ঝাল টাল দিয়ে লবণ দিয়ে একদম টান টান ঝাল লবণ টক হবে, ডাল খেতে সেই লাগে, তাই না? মুখে জল চলে আসবে শুনেই। তো বিয়ান খেতে ব্যস্ত আর সবাইকে দেব। তো বন্ধুরা আপনাদের সঙ্গে পুরো ভিডিও শেয়ার করলাম আপনাদের সঙ্গে 3টে রেসিপি আজকে দুর্দান্ত, একদম গ্রাম্য পদ্ধতিতে রান্নাগুলো করেছি। আপনারা এইভাবে করে খাবেন, দেখবেন সত্যি খুব ভালো লাগে খেতে। তো আপনারা প্লিজ আমার পাশে থাকবেন আর আমাকে এইভাবেই আপনারা সাপোর্ট করবেন। আর বেশি বেশি করে বন্ধুরা কমেন্ট করবেন আমাদেরকে আপনাদের কেমন লাগে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।